রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হে নবী, তোমার আগেও নবী রাসূলদের ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল, অতঃপর আমি তাদের অবকাশ দিয়েছি। যারা অস্বীকার করেছে, এরপর আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। কত কঠোর ছিল আমার সেই শাস্তি! যিনি প্রত্যেকটি মানুষের উপর তার দৃষ্টি প্রতিষ্ঠিত রাখেন যে সে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে, তিনি কি করে অন্যদের মতো হবেন। ওরা তো আল্লাহর সাথে অংশীদার করে রেখেছেন। হে নবী, তুমি তাদের জিজ্ঞাসা করো, তোমরা বলো তো ওদের নাম, অথবা তোমরা কি তাকে এমন অংশীদারদের সম্পর্কে খবর দিতে চাচ্ছ এই জমিনে যাকে তিনি জানেনই না, অথবা এটা কি তাদের কোনো মুখের কথা মাত্র? আসল কথা হচ্ছে, যারা অস্বীকার করেছে তাদের চোখে তাদের এই প্রতারণাকে শোভন করে দেখানো হয়েছে। তাদের আল্লাহ তাআলার পথ পাওয়া থেকে অবরোধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য পথের দিশা দেওয়ার আসলেই কেউ নাই। এদের জন্য দুনিয়ার জীবনে অনেক শাস্তি রয়েছে, অবশ্যই আখিরাতে যে আযাব রয়েছে তারও বেশি কঠোর। মূলত আল্লাহর এই ক্রোধ থেকে তাদের বাঁচাবার কেউই নাই। আল্লাহ ভীরু লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে যেমন একটি বাগান, তার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, তার ফল ফলাদি এবং তার বাগানের গাছসমূহ ছায়াসমূহ চিরস্থায়ী। এসবই হচ্ছে তাদের পরিণাম যারা দুনিয়ায় আল্লাহ সচেতনতা অবলম্বন করে জীবন অতিবাহিত করেছে। অপরদিকে অস্বীকারীদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। হে নবী, যাদের আমি ইতিপূর্বে কিতাব দান করেছিলাম তারা তোমার উপর যা অবতীর্ণ করা হয়েছে তাতে বেশি আনন্দ অনুভব করে। এই দলে কিছু লোক এমনও আছে যারা এর কিছু অংশ অস্বীকার করে। তুমি বলো, আমাকে তো আল্লাহর দাসত্ব করার আদেশ দেওয়া হয়েছে, আমি আদেশিত হয়েছি যেন আমি তার সাথে অন্য কোনো বিধানের অংশীদার না করি। আমি তোমাদেরকে তার দিকে আহ্বান করছি, তার দিকেই সবার প্রত্যাবর্তন হবে। হে নবী, আমি এভাবেই এই কোরআনকে আরবি ভাষার বিধান বানিয়ে তোমার উপর অবতীর্ণ করেছি যেন তুমি সহজেই তা বুঝতে পারো। তোমার কাছে আল্লাহর যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলার সামনে তোমার কোনো সাহায্যকারী থাকবে না, না থাকবে কোনো বাঁচাবার মতো কেউ। হে নবী, তোমার আগে আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদের জন্য আমি স্ত্রী ও সন্তান সন্ততিও বানিয়েছিলাম। কোনো রসুলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াত সে পেশ করবে। মূলত প্রতিটি যুগের জন্য রয়েছে এক একটি কিতাব, আর সেসব কিছুর মাঝ থেকে আল্লাহ তাআলা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু করেন তা বহাল রাখেন। মূলত গ্রন্থ তো তার কাছেই আছে। মূল গ্রন্থ তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। হে নবী, যে আযাবের ওয়াদা আমি এদের সাথে করি তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই, কিংবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দেই, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কেননা তোমার উপর দায়িত্ব হচ্ছে আমার কথা পৌঁছে দেওয়া, আর আমার কাজ হচ্ছে সবার কাছ থেকে তার হিসাব নেওয়া। এরা কি দেখতে পায় না যে আমি জমিনকে তার চারদিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে আনছি? আল্লাহ তাআলাই আদেশ জারি করেন, তার সে আদেশ উল্টে দেওয়ার কেউ নেই। তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর। যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা নানাভাবে প্রতারণা করেছে, কিন্তু যাবতীয় কলা কৌশল আল্লাহ তাআলার জন্যই।
তিনি জানেন প্রতিটি ব্যক্তি কখন কি অর্জন করে। অচিরেই অস্বীকারীরা জানতে পারবে আখেরাতের সুখ নিবাস কাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। হে নবী, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে তুমি নবী নও। তুমি ওদের বলে দাও আমার এবং তোমাদের মাঝে নবুয়তের সাক্ষ্যের ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট, যার কাছে পূর্ববর্তী কিতাবের জ্ঞান আছে তার সাক্ষ্য। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।